গুড মর্নিং অ্যান্ড আগে ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে মনিকের অপারেশনের পরের দিন। কালকে তো সারাদিন খুবই ব্যস্ততায় ছিলাম, তো সেজন্য আর ভিডিও করতে পারিনি। এখানে মোট আমি থাকবো হচ্ছে 5 দিন। তো বুধবারে এসছি, চলে যাব হচ্ছে রবিবার। তো আজ হচ্ছে শুক্রবার। মনিকার অপারেশন কাল হয়ে গেছে খুব ভালোভাবে, এখনও সুস্থ আছে। আর এই তো আজ সকাল সকাল উঠে পড়েছি, আমরা যাব একটু ঘুরতে। আজ তো আর সেরকম কাজ নেই, বাড়িতে তো রান্নার পিসি রান্না করবেই। আর এই যে আমার মেজো পিসি দীপু তো রয়েইছে এখানে, ও সব দেখাশুনো করবে, ভাইকে রাখবে। ভীষণ তো হয়তো বা দোকান যাবে। আর এই যে এখন আমরা চাটা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে স্নান টান করে সকালের খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা আজকে ঘুরতে বেরোবো। আজকে ভাই আসবে, কাল রাত্রেই ফোন করে রেখেছিল বিল্টু আসবে ওর মোবাইল ঠিক করাতে। তো ওকে তো চেনে না, তো কাকি আমাকে বলেছে ওকে নিয়ে যে ভিভো স্টোরে যেতে। ওর ফোনটা অনেক দিন থেকেই নষ্ট, মাইক্রো ফোনটা শোনা যায় না ফোনে কিছু। তো এখন ও আসলে তারপর বেরোবো। আর সকাল সকাল দীপু আমাদের জন্য ডিমের অমলেট করার জন্য পেঁয়াজ কাটছিল। আর এই যে ভাই তো পিসির বাড়িতে আসে না খুব একটা, অনেক দিন আগে এসেছিল, তো ভুলে গেছে। তাই ওকে আমি লাইভ লোকেশন পাঠিয়েছিলাম, লাইভ লোকেশন ধরে ধরে ও ঠিক গলির মাথায় চলে এসছে, কিন্তু গলিতে এসে আরও বুঝতে পারছে না কোনটা বাড়ি, কারণ অনেকগুলো বাড়ি। তো এই তো তারপর আমরা সবাই মিলে সকালের খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি। প্রথমে ভাইয়ের মোবাইলের কাজটা করব, তারপর আমরা যাব একখানে, তোমরা দেখতেই পাবে। অনেক দিন পর আমরা সব ভাই বোনরা মিলে ঘুরতে বেরিয়েছি। লাস্ট আমরা সবাই মিলে, মানে আমি, বিল্টু, সৌভিক, বুনু সবাই মিলে বেরিয়েছিলাম হচ্ছে আমার বাবার যখন কাজ হয়েছিল। তো কাজের দিন যখন সন্ধ্যায় কীর্তন হয়েছিল, তখন আমরা কোনো একটা কারণে বেরিয়েছিলাম। তো তখন আমরা এভাবে ঘুরেছিলাম। আজ আবার অনেক দিন পর বেরিয়েছি। ওদিকে বিল্টু গিয়ে বসে বসে ওর কী দরকার মোবাইলের সেগুলো বলছে, আর আমরা এখানে ওয়েটিং জোনে বসে আছি। আর এই তো তারপর আমরা চলে এসেছিলাম যে একটু রাজবাড়ি ঘুরবো জন্য। তো এসে আমাদের এমনই কপাল খারাপ, রাজবাড়ি আজকে ভিতরটা বন্ধ। আর রাজবাড়ি যদি ভিতরটা এনে যেতে পারি, বাইরে ঘুরে কী লাভ? আজ তো শুক্রবার, শুক্রবার করে নাকি ভিতরটা বন্ধ থাকে। তো ওর জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরাও যদি শুক্রবার করে কেউ আসো, এসো না রাজবাড়িতে, কারণ শুক্রবার করে রাজবাড়ির ভিতরটা বন্ধ থাকে। তাহলে ভিতরটা না দেখলে বাইরেটা কী দেখবে বলো? আর তাই আমরা এখন ডেস্টিনেশন চেঞ্জ করে এখন আমরা যাব হচ্ছে বিসর্জন ঘাট। বিসর্জন ঘাটের থেকে যাব হচ্ছে ফাঁসির ঘাট, আর ওখানেই তো রয়েছে তোরসা ক্যাফেটেরিয়া, ওখানে আমরা একটু সময় কাটাবো। টোটোর মধ্যে অনেক প্ল্যান চলছিল। প্রথমে বলা হলো আমরা মুভি দেখতে যাব, কিন্তু মুভি দেখতে যাব যেই মুভিটা আমরা দেখতে যাব সেই মুভিটায় ওখানে ছিল না, অ্যাভেলেবেল ছিল না। আর যেসব মুভি ছিল সেগুলো 18 বছর না হলে দেখা যাচ্ছিল না। হন্টেড 3D আমরা ভাবছিলাম দেখতে যাব, কিন্তু ভাই বোনু কারোর যেহেতু 18 হয়নি, তো এটা দেখতে দিচ্ছিল না। ওর জন্য কি আর সিনেমা হলে যাওয়ার প্রয়োজন নেই। এখন আমরা চলে এসেছি এই যে বিসর্জন ঘাটে। এখানে সেরকম কিছুই নেই, একটু এলাম এদিকটা দেখতে, তাই সবাই ওরা হাসাহাসি করছিল। দাদা নিয়ে এলো তো এমন জায়গায় যেখানে কিছুই নেই। তা বললাম ঠিক আছে চল এখান থেকে তাহলে ফাঁসির ঘাট যাই, ফাঁসির ঘাটটা হয়তো কিছুটা দেখার আছে। কুচবিহারে তো সেরকম কিছুই দেখার মতো নেই, সকালবেলা কি আর দেখার মতো আছে। এই তো করুণাময়ী স্কুলের পিছন রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আর আমরা ফাঁসির ঘাট যাব, তো তার আগে আমরা ভাবলাম যে ফাঁসির ঘাটটা যাওয়ার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ দুপুর অনেকটা হয়ে গেছে। এখন একটু একটু পেটে সবার খিদে পেয়ে গেছে, ওই অল্প স্বল্প খিদে। তো এই যে আমরা চলে এলাম এখন হচ্ছে তোরসা ক্যাফেটেরিয়াতে। প্রথম যেদিন এসছিলাম তখন থেকে দোকানটা অনেক পরিবর্তন হয়েছে। দোকানটা তখন আরও সাজানো গোছানো ছিল, এখন আস্তে আস্তে হয়তো দোকানটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তখন খুব সুন্দর করে এই ঢোকার গেটটা না সাজানো ছিল, আর ভিতরটাও অনেকটা সুন্দর ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো খুব সুন্দরভাবে সাজানো থাকবে। বুনু কোনোদিনও আসেনি, বুনুকে আমি একবার বলেছিলাম যে তোদের ওখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, একবার গেলে তোকে আমি নিয়ে যাবো। তো অনেকবারই পিছনকে বলেছিল, কিন্তু পিছন না বুঝতে পারতো না যে জায়গাটা কোথায়। তো এবার যখন আমি গেলাম, তাহলে তখন আমি বুনুকে বলেছিলাম চল তাহলে এবার ঘুরেই আসি। তো বুনুর একটা এক্সাইটমেন্ট ছিল, জায়গাটা খুব সুন্দর হবে। কিন্তু এই যে এখন সাজানো গোছানো সব কিছু খুলে দিয়েছে, আর চারপাশেও না অনেক জঙ্গল হয়ে গিয়েছে।
তো খুব সুন্দর করে ফটো তোলা হয়নি, জাস্ট একটু টাইম স্পেন্ড করার জন্যই আমরা গেছিলাম। তো প্রথমেই নিয়ে নিলাম মশলা কোক। তো এটা এখন একটু এনজয় করি। রৌদ্র ছিল কিন্তু কিছুটা কম ছিল, যেহেতু আমরা গাছের নিচে বসেছিলাম না, রৌদ্রটা একটু কম লাগছিল, কিন্তু চারপাশটা প্রচুর রৌদ্র ছিল। বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব এই বোনও কিন্তু জানো এখন আমার খুব বাধ্য, কিন্তু ছোটবেলায় আমাদের বাড়িতে ঢুকতেই চাইতো না। ওর মামা বাড়িতে ঢুকতে গেলেই ওর মাথা গরম হয়ে যেত। ছোট বলতে অনেক ছোট, এই 6 মাস 1 বছর এত কান্ত ওর মা নাওয়া খাওয়া ছেড়ে ওকে নিয়ে বসে থাকতো। এখন সেরকম হয়েছে ওর ভাইটা। আর তো তারপর বসে থাকতে থাকতে আমরা কি করলাম, তার মধ্যে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভেজ চাউমিন। ভেজ চাউমিনটা এখানে তো অনেকটা পরিমাণে দেয়, আর বনু তো একা একটা খেতে পারবে না, আর ওদিকে আমরা সবাই মোটামুটি ভাত খেয়ে এসেছি, তাই দুটো নিয়েছি। দুটো এখন আমরা এক্সট্রা থালা নিয়ে নিয়েছি, এখন এটা ভাগাভাগি করে খেয়ে নেব। ভাগাভাগি করার পরেও অনেকটা পরিমাণে ছিল, মানে একজন হাফ করে খেলেই একদম ঠিক মতো খেতে পারে, কারণ পুরোটা খাওয়া একজনের পক্ষে সম্ভব না যদি সে একটু ভর পেটে থাকে। কিন্তু খালি পেটে থাকলে তো ওটা পুরোটাই তার লেগে যাবে। বিল্টু গেছে আশেপাশের থেকে জল নিয়ে আসতে, এই দোকানে ফ্রিজে ঠান্ডা জল ছিল না, তো ওর এখন নিয়ে আসতে গেছে ফ্রিজের ঠান্ডা জল। আর তার আগে এখন আমরা খাবারটা ভাগ করে দিচ্ছি সৌভিক ওকে। আর এই তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিল পেমেন্ট করে নিয়ে এলাম। এখন এই যে বিল্টু একটা ছবি তুলবে তার জন্য। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ধরেছি বাড়ির পথ। এখন আর ঘুরবো না, অনেকটা দুপুর হয়ে গেছে, আর ভালো লাগছে না। এই যে এখন ভাই চলে যাবে বাড়ি, আর আমরা চলে যাব হচ্ছে মনিকের বাড়িতে। এই অবধি ওকে ছেড়ে দিলাম, কারণ বাস স্ট্যান্ড অবধি টোটো ঢুকতে দেবে না। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন ভাই খুব জ্বালাচ্ছিল, দুষ্টামি করছিল, যেহেতু মনিকে নিয়ে মা ছাড়া তোকে সামলানো যাচ্ছিলই না, তার জন্য এখন এই যে সৌভিক ওকে এখন একটু মজা দিচ্ছিল। আর এই তো সন্ধ্যে চাটা খেয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। আজ তো শুক্রবার, তো কালকে তো আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মনিকে তো আমাদেরকে আটকে দিয়েছিল, তার জন্য আমরা রোববার যাচ্ছি। তো আমি ভেবেছিলাম যে যেহেতু আমরা যাব, শনিবারই চলে যাব, তাই আমার দুটো জিনিস কেনার ছিল। তো আমি চলে এসেছি এখন ইউজটাতে আমার জামাগুলো খুব ভালো কম দামে পেয়ে যাই। তো এখন ইউজটাতে এসেছি এই যে কয়েকটা জামা চয়েস করার জন্য। প্রথমেই একটা নিয়ে এলাম ট্রায়াল দিতে, কিন্তু এটা ভালো লাগছিল না। তো তারপরে এই যে একবারে এই 4-5টা নিয়ে নিয়েছি ট্রায়াল দেওয়ার জন্য। এখন বললাম ভাই বোনকে তোরা দরজার বাইরে দাঁড়া, আমি একটা একটু করে ট্রাই দিয়ে তোদেরকে দেখাবো, কোনটা ভালো লাগে বলবি। তো আমি একবারে এই যে 4-5টা নিয়ে এসেছি, একটা একটা করে ট্রায়াল দেব। এই যে প্রথমেই ছিল এই সাদা রঙেরটা, তারপর ছিল এই যে এই হলুদ রঙেরটা, তারপর ছিল এই ব্রাউন রঙেরটা। এই ব্রাউন রঙেরটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। তারপর ছিল এই কালোটাও পছন্দ হয়েছে, কিন্তু কালোটা তো গরম লাগতে পারে। আর এটা ছিল এই যে এই গ্রে কালারটা। তো তারপর ওখান থেকে দুটো পছন্দ হয়ে গেছিলো, তাই দুটো নিয়ে নিয়েছিলাম। এখন যাব হচ্ছে বিলিং কাউন্টারে। এই তো কেনাকাটার পর্ব শেষ, এখন আমরা যাব হচ্ছে বাজারে মোমো খেতে। গতদিন যে দোকানটা থেকে মোমো খেয়েছিলাম ওখানে, এখানে ছিল মোমোর দোকান, কিন্তু ভাই বোনরা বললো না ওখান থেকেই খাবো, ওখানে মোমোটার টেস্ট খুব, তার জন্য। এই তো এখন আমরা মোমো নিয়ে নিয়েছি, ভেজ মোমো, ওই 20 পিস করে যেটা থাকে। এই তো আমাদের ভেজ মোমো খাবার পরেও না আর একটু খিদে পাচ্ছিল, ওর জন্য আমরা 1 প্লেট চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম। এই 1 প্লেট চিকেন মোমো আমরা 3 জনে ভাগ করে খেয়েছিলাম। আর এই তো চিকেন মোমো খাওয়ার পর আমাদের একটু ফুচকা খাওয়ার ইচ্ছা করছিল, তো আমরা সবাই 10 টাকা করে ফুচকা খেয়ে নিলাম। আর এই তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লাস্ট আইসক্রিম খাওয়ার জন্য। দীপুর আজকে সকাল থেকে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তো ওকে বলেছি আমরা আসার সময় আইসক্রিম নিয়ে আসবো। তো এখন আমরা একটা করে আইসক্রিম খেয়ে ভাইয়ের জন্য একটা চকলেট নিয়ে এখন দীপুর জন্য একটা আইসক্রিম নিলাম। তো
তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।